মানিকগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গিলন্ড মুন্নু সিটি এলাকায় জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছে। বিএনপি তো এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল। আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারই আসে, সেই নিশিরাতের সরকারই হোক, অন্তর্বর্তীকালীন সরকারই হোক, যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে, একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স, আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প। দুটোই তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে। ৩১ দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা দেশের মানুষের সমর্থন পাবো। আমাদের পক্ষে ৩১ দফার পক্ষে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। ৩১ দফা বলে বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিচ্ছবি ৩১ দফা। এই ৩১ দফা মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিচ্ছবি। এই ৩১ দফা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রতিচ্ছবি। এই ৩১ দফা তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রতিচ্ছবি। এই ৩১ দফা নারী ক্ষমতায়নের প্রতিচ্ছবি। এটা জেলা থেকে থানা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং প্রত্যেকটা ঘরে, গ্রামে যেতে হবে। গ্রামের প্রত্যেকটা ঘরে উঠোন বৈঠক বলেন, চায়ের দোকান বলেন, যেখানেই বলেন, এই ৩১ দফাটাকে আমাদের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। আমাদের এই দেশ প্রেম এবং দলের প্রতি যে প্রেম, এটা যদি আমাদের সত্যিকার ভাবে থাকে, তাহলে আমি মনে করি কোনো মানুষ দেশের বিরুদ্ধে দুর্নীতি করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না, জনগণকে ঠকাতে পারে না। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির, সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুকসানা খানম মিতু। প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বিথিকা বিনতে হোসাইন। এই কর্মশালায় অংশ নেয় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১৪০০ নেতাকর্মী। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।